আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে শিখব বোরো ধান চাষের ভাইরাস রোগ প্রতিরোধের উপায়। ভাইরাস রোগ সম্পর্কে প্রাথমিক ধারণা। ধানের ভাইরাস রোগ সরাসরি ছড়ায় না, বরং পোকামাকড়ের মাধ্যমে ছড়ায়। প্রধান ভাইরাস রোগগুলো হলো টুংরো, গ্রাসি, স্টান্ট এবং রাগট স্টান্ট। এসব রোগে গাছ বেঁটে যায়, পাতা হলুদ হয় এবং ফলন মারাত্মকভাবে কমে যায়। তাই ভাইরাস প্রতিরোধের মূল কৌশল হলো বাহক পোকা নিয়ন্ত্রণ করা। রোগমুক্ত বীজ নির্বাচন। সবসময় ভাইরাস মুক্ত ও সার্টিফাইড বীজ সংরক্ষণ করুন। বিশ্বস্ত উৎস যেমন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বীজ কিনুন। নিজের জমি থেকে বীজ সংরক্ষণ করলে অবশ্যই রোগমুক্ত গাছ থেকে নিন। গত বছর যে জমিতে ভাইরাস রোগ হয়েছে সেখান থেকে বীজ সংগ্রহ করবেন না। ভাইরাস প্রতিরোধী জাত ব্যবহার। ভাইরাস সহনশীল জাত নির্বাচন করতে হবে। বিরি ধান 28 এবং বিরি ধান 29 মাঝারি সহনশীল জাত। বিরি ধান 88 টুংরো ভাইরাস প্রতিরোধী এবং উচ্চ ফলনশীল। বিরি ধান 89 এবং বিরি ধান 92 টুংরো রোগ প্রতিরোধী জাত। স্থানীয় কৃষি অফিস থেকে আপনারা এলাকার জন্য উপযুক্ত জাত সম্পর্কে পরামর্শ নিন। বীজতলা তৈরিতে সতর্কতা। নতুন এবং পরিষ্কার জায়গায় বীজতলা তৈরি করুন। পুরনো ধান জমি থেকে দূরে বীজতলা তৈরি করুন যাতে পোকা সহজে আসতে না পারে। বীজতলার চারপাশে নেট বা জাল দিয়ে ঢেকে দিন যাতে পাতা ফড়িং প্রবেশ করতে না পারে। বীজ ঘন করে বপন করবেন না, পর্যাপ্ত ফাঁক রাখুন। বীজতলায় অতিরিক্ত ইউরিয়া সার দেবেন না, কারণ এতে গাছ নরম হয় এবং পোকা বেশি আক্রমণ করে থাকে। সঠিক সময়ে চারা রোপণ। নভেম্বর মাসের শেষ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহে বীজতলা তৈরি করুন এবং জানুয়ারির মাঝামাঝি চারা রোপণ করুন। খুব তাড়াতাড়ি বা খুব দেরিতে রোপণ করবেন না। এলাকার সব কৃষক একই সময় রোপণ করলে পোকার আক্রমণ কম হয়ে থাকে। চারার বয়স 30 থেকে 35 দিন হলে রোপণ করুন। অতিরিক্ত বয়স্ক চারা দুর্বল হয় এবং রোগ বেশি হয়। জমি প্রস্তুতি ও পরিষ্কার পরিচ্ছন্নতা। জমি ভালোভাবে চাষ ও মই দিয়ে সমতল করুন। পুরনো ধানের নাড়া, খড় ও আগাছা সম্পূর্ণ পরিষ্কার করুন, কারণ এতে পোকা লুকিয়ে থাকতে পারে। জমির আইল এবং চারপাশে ঝোপঝাড় পরিষ্কার করুন। পানি নিষ্কাশন নালা তৈরি করুন যাতে অতিরিক্ত পানি জমে না থাকে। আগাছা নিয়মিত পরিষ্কার করুন, কারণ আগাছায় ভাইরাসের বাহক পোকা বাস করে। সঠিক দূরত্বে চারা রোপণ। সারি থেকে সারি 20 সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব 20 সেন্টিমিটার রোপণ করতে হবে। ঘন করে রোপণ করবেন না, কারণ এতে বাতাস চলাচলের বাধাগ্রস্ত হয় এবং পোকা বেশি হয়। প্রতি গোছায় 2 থেকে 3টি সুস্থ চারা রোপণ করুন। সোজা সারিতে রোপণ করুন যাতে পরিচর্যার সুবিধা হয়। সুষম সার ব্যবস্থাপনা। অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করবেন না, কারণ
এতে গাছ নরম হয় এবং পোকার আক্রমণ বাড়ে। মাটি পরীক্ষা করে সুষম মাত্রায় সার প্রয়োগ করুন। পটাশ সার পর্যাপ্ত পরিমাণে দিন, কারণ এটি গাছকে শক্তিশালী করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। জিঙ্ক সার ব্যবহার করলে গাছ সবল থাকে। জৈব সার ব্যবহার করুন, যা গাছের প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সার কয়েক কিস্তিতে প্রয়োগ করুন, একবারে বেশি দেবেন না। ভাইরাস বাহক পোকা আছে না। সবুজ পাতা ফড়িং ভাইরাসের প্রধান বাহক, যা টুংরো রোগ ছড়ায়। এটি ছোট সবুজ রঙের পোকা যা পাতায় বসে রস চুষে খায়। বাদামি পাতা ফড়িং রাগট স্টান্ট ভাইরাস ছড়ায়। সাদা পিট পাতা ফড়িং গ্রাসি স্টান্ট ভাইরাস ছড়ায়। এসব পোকা সাধারণত গাছের নিচের অংশে থাকে এবং দ্রুত লাফিয়ে পালায়। আলোর ফাঁদ ব্যবহার। প্রতি বিঘা জমিতে 1 থেকে 2টি আলোর ফাঁদ স্থাপন করতে হবে। সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত আলো জ্বালিয়ে রাখুন। আলোর নিচে পানি ভর্তি গামলা রাখা যেতে পারে, পোকা পড়ে মারা যাবে। নিম পাতা সিদ্ধ করে তার পানি ছেঁকে স্প্রে করতে পারেন। গাছের বৃদ্ধিতে কম হওয়া বা অস্বাভাবিক লক্ষণ দেখলে সাথে সাথে ব্যবস্থা নিন। রোপণের 25 থেকে 30 দিন পর প্রথম স্প্রে করুন। আক্রমণ বেশি হলে 10 থেকে 15 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করুন। স্প্রে করার সঠিক সময় ও নিয়ম। বিকেল 4টা থেকে 6টার মধ্যে স্প্রে করুন, যখন রোদ কম এবং বাতাস শান্ত থাকে। দুপুরে কখনো স্প্রে করবেন না, কারণ রোদে ওষুধ কম কাজ করে। বৃষ্টির আগে বা পরপরই স্প্রে করবেন না। গাছের সব অংশে, বিশেষ করে পাতার নিচের দিকে স্প্রে করুন, যেখানে পোকা বসে থাকে। নির্দেশিত মাত্রায় বেশি ওষুধ ব্যবহার করবেন না। ধান পাকলে সময় মতো কেটে ফেলুন। রোগমুক্ত এলাকা থেকে বীজ সংগ্রহ করুন। ফসল চক্র মেনে চলুন। পরপর ধান না করে মাঝে সরিষা, ডাল ও সবজি চাষ করুন। দীর্ঘমেয়াদী কৌশল। প্রতি বছর নতুন রোগ প্রতিরোধী জাত ব্যবহার করুন। জৈব চাষ পদ্ধতি অনুসরণ করার চেষ্টা করুন, যা গাছের প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মাটির স্বাস্থ্য ভালো রাখুন, জৈব সার ব্যবহার করুন। কৃষি বিভাগের নতুন প্রযুক্তি ও পরামর্শ গ্রহণ করুন। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।